আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইংরেজি সাহিত্যের অনার্সের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলেই অনেক ভালো আছেন। আজকে ইংরেজি সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ আর ড্রামাটিক্যাল জনরা নিয়ে আলোচনা করা হবে, সেটি হলো দ্য থিয়েটার অফ অ্যাবসার্ড। আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আসলে থিয়েটার অফ অ্যাবসার্ড জিনিসটা কি। প্রথমে আমরা দেখব হোয়াটস দ্য থিয়েটার অফ অ্যাবসার্ড। থিয়েটার অফ অ্যাবসার্ড কি, অর্থাৎ অ্যাবসার্ড ড্রামা কি। তাহলে আমরা দেখব যে থিয়েটার অফ অ্যাবসার্ড হলো অর্থহীনতার নাটক, যা আধুনিক সময়ের এক বিশেষ নাটকের একটি ধারা বা একটি জনরা। তাহলে এরা বোঝায় কি, এই ধারা নাটকগুলো এমন এক সময় জনপ্রিয় হয় যখন মানুষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। অর্থাৎ ঠিক যেই মুহূর্তটাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে মানুষের জীবনের এক করুণ অবস্থা চিত্র যখন মানুষকে উপলব্ধি করতে শেখায় যে দেয়ার ইজ নো মিনিংস অফ লাইফ, অর্থাৎ মানুষ যখন তার জীবনের সমস্ত অর্থ হারিয়ে ফেলে, কিন্তু তারপরে তাকে কিন্তু বেঁচে থাকতে হয়। ঠিক এই সময়টাই এই থিয়েটার অফ অ্যাবসার্ড ড্রামাটা অনেক বেশি মানে বিখ্যাত হয়ে ওঠে। এরপর হচ্ছে নাট্য সমালোচক মার্টিন অ্যাসলিন এই ধারাটিকে প্রথম থিয়েটার অফ অ্যাবসার্ড নাম দিয়েছিলেন। যাই হোক, আমরা পরবর্তীতে দেখে নিই যে আসলে থিম অফ দ্য থিয়েটার অফ অ্যাবসার্ড এটার মূল ভাবনা কি। এই নাট্যকাররা বিশ্বাস করেন জীবনে আসলে কোনো অর্থ ছাড়াই চলে, জীবনে কোনো অর্থ নাই, যেটা মূলত এক্সিস্টেন্সিয়ালিজমের একটা আউটকামস বা এক্সিস্টেন্সিয়ালিজমের একটা এলিমেন্টস কিন্তু এখানে এই থিয়েটার অফ অ্যাবসার্ডের মধ্যে পরিলক্ষিত হয়ে থাকে। তো আমরা জানি থিয়েটার অফ অ্যাবসার্ড জিনিসটাকে আমরা কিন্তু দেখে এসেছি। আমরা যদি দেখে না থাকি তাহলে আমরা এক্সিস্টেন্সিয়ালিজম নিয়ে কিন্তু এখানে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। সো ওখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাও মানুষ সবসময় জীবনের মানে খুঁজতে চায়, কিন্তু সেটা সে কখনোই খুঁজে পায় না। এটা কিন্তু থিয়েটার অফ অ্যাবসার্ডের একটা ভাবনা বা থিমস বলা যেতে পারে। তারপর হচ্ছে চারপাশে অনেক মানুষ থাকলেও মানুষ কিন্তু ভিতরে ভিতরে খুব একা এবং দিশেহারা হয়ে যায়। অর্থাৎ এই থিয়েটার অফ অ্যাবসার্ডের মধ্যে মূলত তিনটা বিষয় খুব ভালো করে খেয়াল করতে হবে শিক্ষার্থীরা। আপনারা দেখেন যে জীবন কোনো অর্থ ছাড়াই চলে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে মানুষ কিন্তু সেই জীবনের অর্থহীন জীবনটাকে অর্থপূর্ণ করে ফেলতে হয় বা করতে হয়, কিন্তু সেই অর্থটা সে খুঁজে কিন্তু সে আর খুঁজে পায় না। তারপরে হচ্ছে সর্বশেষ, তখনই কিন্তু মানুষ কি হয়ে যায়, ডিসকানেক্টেড ফ্রম দ্য রিয়ালিটি। সে কি হয়, বাস্তবতা, পরিবার এবং এই পৃথিবীতে থাকা হাজারো মানুষ রয়েছে, সেই মানুষ থেকে সে কি হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর আমরা দেখবো এই নাটকের বেশ কিছু বৈশিষ্ট্য থিয়েটার অফ অ্যাবসার্ড। এখানে বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রধান কয়েকটা বৈশিষ্ট্য নিয়ে মূলত আলোচনা করা হয়েছে। নাটকের ঠিক মতো কোনো গল্প থাকে না বা শুরু অথবা শেষ নাই, হঠাৎ করে এটা কি হয়ে যাবে, শুরু হবে। অ্যাবসার্ড ড্রামার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, এটা হঠাৎ করে শুরু হবে এবং হঠাৎ করেই কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো এটা হচ্ছে এই থিয়েটার অফ অ্যাবসার্ড ড্রামার একটা গুরুত্বপূর্ণ ফিচার্স। এরপর হচ্ছে সংলাপগুলো অনেক সময় অস্বাভাবিক এবং অপ্রাসঙ্গিক মনে হবে, সংলাপগুলো খুব একটা বেশি অর্থপূর্ণ বা এরকম মনে হবে না। ঠিক আছে, যে এটার সাথে কোনো লজিক্যাল ইররিলেভেন্ট অপ্রাসঙ্গিক একটা কনভারসেশন হবে আর কি এখানে। এরপর হচ্ছে সময় বা জায়গা বোঝা যায় না, কোথায় কি হচ্ছে সেটাও অস্পষ্ট। অর্থাৎ এক্ষেত্রে কি করা হয় যে আলটিমেটলি কোন পজিশনে বা কোন সিচুয়েশনে বা কোন জায়গায় এই নাটকটা হচ্ছে, অর্থাৎ সেটিংসটা আনক্লিয়ার থাকে, অস্পষ্ট থাকে এবং এখানে অনেক সময় দেখা গেছে সিঙ্গেল সেটিংসও থাকতে পারে। তো আমরা মোস্ট অফ দ্য টাইমস আমরা যখন থিয়েটার অবজার্ভ করি, যেমন আমরা স্যামুয়েল বেকেটের ওয়েটিং ফর গোডো আমরা দেখেছি। তো যারা অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী আছেন তারা হয়তো জেনে থাকবেন। তো সেখানে কি করা হয়েছে, শুধুমাত্র সিঙ্গেল একটা সেটিংসকে দুইটা অ্যাক্টের মধ্যে দেখানো হয়েছে। এছাড়াও আরো বেশ কিছু নাটক রয়েছে, আমরা যতগুলো থিয়েটার অবজার্ভ ড্রামা দেখবো সবগুলোতেই দেখবো যে কি হবে, সেখানকার সেটিংসটা থাকবে একেবারে অস্পষ্ট এবং সিঙ্গেল সেটিংস থাকবে। এরপর হচ্ছে নাটকের চরিত্ররা একাকী এবং হতাশা আর জীবনের অর্থহীনতার মধ্যে ঘুরপাক খায়। সহজ কথায় যদি বলি যে এক্ষেত্রে তাদের জীবনে একটা ডিপ্রেশন থাকে, নাটকের চরিত্রদের জীবনে একটা হতাশা থাকে, ওরা লনলিনেসের মধ্যে ভোগে এবং জীবনে তাদের কোনো অর্থ পায় না খুঁজে। অর্থাৎ সহজ কথায় তারা কি হয়, তাদের জীবনের কোনো অর্থ খুঁজে পায় না। এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে, অনেক সময় মজা লাগলেও নাটকের ভেতরে গভীর
দার্শনিক বার্তা উল্লেখ করা থাকে। অর্থাৎ এখানে এই নাটকগুলা দেখতে বা পড়তে গেলে আমার অনেক সময় মনে হবে যে একটা কমেডি অথবা ইরেলেভেন্ট অপ্রাসঙ্গিক, কিন্তু আসলে এই নাটকটা একটা হিডেন মেসেজ থাকে, যে মেসেজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর আমরা দেখবো যে এই ড্রামাটি মূলত কে লিখেছেন, মানে কারা লিখেছেন বা কারদের জন্য এই থিয়েটার অফ অ্যাবসার্ডটা সবচেয়ে বেশি সমাদৃত হয়েছে ইংরেজি সাহিত্যে। তো এখানে প্রথমে আমরা দেখবো যে একদম প্রমিনেন্ট রাইটার যিনি হলেন স্যামুয়েল বেকেট, ওয়েটিং ফর গোডো, তিনি লিখেছিলেন। তো এই ওয়েটিং ফর গোডো হচ্ছে ওনার লেখা একটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি এক্সাম্পলারি এক্সাম্পল ফর দ্য এই অ্যাবসার্ড ড্রামা। এরপরে হচ্ছে যে ইউজিনি লনেস্কো, তো তিনি লিখেছেন কি দ্য বেল্ট সপ্রানো, আরেকটা হচ্ছে কি রিনোসার্স। এরপর হচ্ছে হ্যারল্ড পিন্টার, তিনি লিখেছেন দ্য বার্থডে পার্টি, আরেকটা লিখেছেন দ্য ডাম হোয়াইটার। তারপর হচ্ছে সর্বশেষ সেটা হলো জিন জ্যানেট দ্য মেইডস লিখেছেন। এই সবগুলো হচ্ছে কি, এই সবগুলাই হলো থিয়েটার অফ অ্যাবসার্ডের লেখা গুরুত্বপূর্ণ প্রমিনেন্ট রাইটিংস, এবং এই চারজন রাইটার্সের মাধ্যমেই অ্যাবসার্ড ড্রামাটা সবচেয়ে বেশি ইংরেজি সাহিত্যে সমাদৃত হয়েছে। এরপর দেখবো যে আমরা উদাহরণ হিসেবে আমরা যদি উদাহরণ নিয়ে আসি, তাহলে এখানে আমরা দেখবো যে বিশেষ করে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এন্ড প্রমিনেন্ট রাইটারের লেখা ওয়েটিং ফর গোডো, এটা লিখেছেন স্যামুয়েল বেকেট। তিনি এই নাটকের মধ্যে, অর্থাৎ এই থিয়েটার অফ অ্যাবসার্ড ড্রামাটির মধ্যে তিনি কি উল্লেখ করেছেন, নাটকের দুটি চরিত্রকে সবচেয়ে বেশি মোস্ট ইম্পর্টেন্ট উল্লেখ করেছেন। কারণ এখানে চরিত্রগুলো খুব আরেকটা গুরুত্বপূর্ণ ফিচার্স, যেটা থিয়েটার অফ অ্যাবসার্ডের মধ্যে চরিত্র থাকবে একেবারে অল্প চরিত্র থাকবে, স্বল্প কয়েকজন, 4 থেকে 5টা চরিত্র। স্পেশালি ওখানে দুটো চরিত্র আলোচনা করা হয়েছে, কোথায়, সেটা হচ্ছে ওয়েটিং ফর গোডোর মধ্যে ভ্লাদিমির এবং অ্যাস্ট্রাগনস, অজানা ব্যক্তির জন্য অপেক্ষা করে, যার নাম হচ্ছে গোডো। তো আসলে গোডো বলতে এখানে কে, সেটার কোনো ক্লিয়ার কোনো রেফারেন্স থাকে না, কনভারসেশন গুলো খুবই ইরেলেভেন্ট হয় এবং কোনো প্রকার প্রাসঙ্গিকতা এখানে থাকে না। এবং সেই যে গোডো, এখানে গোডো দ্বারা অনেক কিছুই মানে রিপ্রেজেন্ট করা হয়। ফার্স্ট অফ অল, গোডো দ্বারা অনেক সময় গডকে রিপ্রেজেন্ট করা যেতে পারে, যেটা বাইবেলের মধ্যে একটা রেফারেন্স এসেছে। এছাড়াও গোডো দ্বারা এখানে অ্যাম্বিশন, হোপ এবং মানুষের জীবনের মিনিংস অফ লাইফকে এখানে উল্লেখ করা হয়েছে। সো কিন্তু এই গোডোটা কিন্তু কখনোই আসে না, ঠিক আছে। আমরা কিন্তু ওই স্যামুয়েল বেকেটের সেই গুরুত্বপূর্ণ প্রমিনেন্ট রাইটিংসটা, যেটা ওয়েটিং ফর গোডো, সেটা নিয়ে কথা বলছি। সে ভ্লাদিমির অ্যাস্ট্রাগনস, তারা গোডোর জন্য অপেক্ষা করে, কিন্তু সেই গোডো আর জীবনে আসে না, জীবনের কোনো অর্থই আর তারা খুঁজে পায় না, কি করতে হবে সেটাও তারা বুঝতে পায় না। এরপরে দেখবো যে এই নাটকে আমাদেরকে দেখে মানুষ কিভাবে তার জীবনের মানে খুঁজে বেড়ায়, কিন্তু সেই জীবনের মানে সে আর খুঁজে পায় না। সো এটাই হচ্ছে দ্য মিনিংলেসনেস অফ লাইফ। তো এখানে ওয়েটিং ফর গোডোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা উক্তি রয়েছে, সেটা হচ্ছে নাথিং টু বি ডান। সো দিস আর দ্য এক্সাম্পলস অফ থিয়েটার অফ অ্যাবসার্ড। তো এই ছিল থিয়েটার অফ অ্যাবসার্ড নিয়ে সম্পূর্ণ বিস্তৃত আলোচনা। আপনারা হয়তো বুঝতে পেরেছেন। তো আমরা আরেকটু সংক্ষেপে বলে দিই, একদম সর্বশেষ একটা গ্লেন্স, সেটা হলো থিয়েটার অফ অ্যাবসার্ড এমন একটি নাটক যেখানে হাস্যরসের মধ্যেও লুকিয়ে থাকে জীবনের গভীর বাস্তবতা, এবং এই নাটকগুলো আমাদেরকে শেখায় সবকিছু বুঝে ফেলা সম্ভব নয়, আর সেই না বোঝাতেই লুকিয়ে আছে জীবনের আসল চিত্র। অর্থাৎ এটাই হচ্ছে থিয়েটার অফ অ্যাবসার্ডের একদম মূল কথা। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশে থাকবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার আমাকে নতুন আরেকটি ভিডিও এবং নতুন ভাবে কাজ করতে উদ্যমী হতে শেখায়। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।